আচ্ছা, দেখ আজকে কোন স্কুল করব, কুমার আশুতোষ ইনস্টিটিউশন মেন বয়েজ হাই স্কুল, ঠিক আছে। তো দেখ, এখানে টেস্টে অ্যাকাউন্টসের কোশ্চেন কি ছিল, সিকিউ কোশ্চেন মানে লং কোশ্চেন গুলো, ডেসক্রিপটিভ কোশ্চেন। প্রথমে পিএল অ্যাপ্রোর অঙ্ক দিয়েছি, বলছে পি কিউ অ্যান্ড আর আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও দেয়ার ক্যাপিটাল, বলেছে দেয়ার ক্যাপিটাল অন দ্য কমেন্সমেন্ট অফ দ্য বিজনেস হুইচ ওয়ার 1,80,000 60,000, ঠিক আছে। দ্য ফার্ম স্টার্টেড বিজনেস অন 1st January 2023, প্রিপেয়ার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ইন্টেনশন ক্যাপিটাল বলে 7% অন সেলস। জীবনে কোনোদিন ইন্টেনশন ক্যাপিটাল সেলের উপর হয় না, ঠিক আছে তো। বলছে 7% অন সেল বলেছে, মানে বুঝতে পারলি তো। বেকার জিনিস দিয়েছে, এটা ক্যাপিটালই করবি, বুঝতে পারলি তো। সেল দিয়েছে, ভুল লেখা আছে, ঠিক আছে, আমার কাছে ভুল লেগেছে, ঠিক আছে। ইন্টেনশন ক্যাপিটাল 7% লাগবে, ক্যাপিটাল কখনো ইন্টেনশন ক্যাপিটাল সেলের উপর হয় নাকি কখনো? এরকম কখনো হয় নাকি? ইন্টেনশন ক্যাপিটাল আমি ক্যানসেল করে দিলাম। আর ইজ এন্টাইটেল টু গেট কমিশন 3% অন সেল, ঠিক আছে। পি ইজ টু গেট স্যালারি 1200 পার অ্যানাম, ঠিক আছে। কিউ ইজ টু গেট ইন্টারেস্ট অন লোন 5% পার অ্যানাম, ঠিক আছে। লোন ওয়াজ গিভেন ইন্টু ফার্ম 18 days, ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম। কমিশন ফর ব্যাড ডেট ইজ টু মেনটেন 5% অন ডেটার্স। আচ্ছা, ঠিক আছে। পি উইথড্র 800 টাকা এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, কিউ উইথড্র 600 টাকা পার মান্থ এট দ্য এন্ড অফ ইচ মান্থ, আর উইথড্র 500 টাকা পার মান্থ এট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। ডেটার্স বলেছে 2,00,000 টাকা, লোন বলেছে 30,000। প্রফিট ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দেম, প্রথম ফার্স্ট 24,000 টাকাটা প্রফিট শেয়ারিং হতে হবে, বাকিটা ইকুয়ালি, ঠিক আছে। নেট প্রফিট, বলছে নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য অ্যাবাভ ইয়ার, ফর দ্য অ্যাবাভ, বলেছে কত, 1,80,000 টাকা। আচ্ছা, 10টা পয়েন্ট দিয়েছে। এখানটায় না, এখানে একটা গন্ডগোল ছিল, বুঝিস তো। পি কিউ মানে আমি তো জানি না যে স্কুলে কোশ্চেনে স্যারেরা কিছু চেঞ্জ করেছিল কি না কোশ্চেনে। তো আমার মনে হচ্ছে পি কিউ আর, যে আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও, লেখে রেশিও লিখতে হতো, বুঝিস তো, লিখতে হতো ইন দ্য রেশিও। 3:2:1 হবে, আমি এটা 3:2:1 ধরে করছি। আমি এতটা শিওর হলে কি করে জানিস তো রেশিও হবে, কিছু একটা রেশিও হবে। এটা শিওর হওয়ার একটাই কারণ, এই 9 নম্বর পয়েন্টটা দেখ। 9 নম্বর পয়েন্টে বলছে যে ডিভিজিবল বাই যত হবে, তাহলে প্রথম 24,000 টাকা ওরা পিএসআর এ ভাগ করে নেবে, বাকিটা ইকুয়ালি। তাহলে স্যার ওটা তো ইকুয়ালি হতে হতো, ইকুয়ালি হলে হবে না তো, বুঝতে পারলি তো। মানে কোশ্চেনটা দেখে বুঝতে পারলি রেশিও কিছু একটা হবে। তবে এখানে লিখলাম, আমি লিখে রাখছি কোশ্চেনে 3:2:1, ঠিক আছে। তো সবার প্রথম তোকে নেট প্রফিট বের করতে হবে, লেখ। 3:2:1 কেন? হ্যাঁ করলাম, তুই যে কোনো হতো 1:2:2 যা খুশি হতো, আমি বললাম একটা কমন থাকে, তাই 3:2:1 করলাম, এটা কোনো ব্যাপার না। 3:2:1 এর কারণ কোন লজিক নেই এটা, ঠিক আছে তো। আমি এমনি বললাম, এজাম্পশন আরকি। আচ্ছা, প্রথমে না নেট প্রফিট, যেটা ওয়ার্কিংস করতে লিখবো নেট প্রফিট বিফোর চার্জিং, এটা বের করবো। ঠিক আছে? তো এখানে যে নেট প্রফিটটা দিয়েছে দেখ, এখানে কি বলে নেট প্রফিট? নেট প্রফিট বলে দিয়েছে অ্যাবাভ দ্য ইয়ার, মানে 1,80,000 টাকা নেট প্রফিট বলে দিয়েছে, 1,80,000 টাকা, তাই তো? তাহলে নেট প্রফিট ওরা কোশ্চেনে বলেছে কত, 1,80,000 টাকা, ঠিক আছে? ঠিক আছে? তো এই যে নেট প্রফিট 1,80,000 টাকা দিয়েছে, এবার অ্যাডজাস্ট না, আমার কথা শুনি, দুটো পয়েন্ট, একটা প্রভিশন ফর ব্যাড ডেট দিয়েছে, আর একটা লোনের উপর ইন্টারেস্ট দিয়েছে। এই প্রভিশন ফর ব্যাড ডেট দেওয়ার কারণ, মানে আমরা একটা assumption করে নিতেই পারি যে প্রভিশন ফর ব্যাড ডেট ওরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করেছিল তখন প্রভিশন ফর ব্যাড ডেট দেখায় না। যদি দেখাও তাহলে এখানে দেওয়ার কোনো মানেই হয় না। দেওয়ার কোনো মানে নেই। প্র্যাকটিক্যালি কথার কোনো মানে নেই। ঠিক আছে? এখানে বলছে নেট প্রফিট, লাস্টে বলেছে নেট প্রফিট কোথা থেকে বের করি? পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করি। বলছে নেট প্রফিট ফর দ্য অ্যাবাভ, ঠিক আছে? ইয়ার। তো 1,80,000 মানে ওরা নেট প্রফিট দিয়ে দিয়েছে 1,80,000 টাকা। ঠিক আছে তো? তো এখানে দেখ ইন্টারেস্ট অন লোন প্রফিট অ্যান্ড লসের ডেবিট আসে। ওটাও চার্জ করা হয়নি। তাহলে ওখান থেকে ইন্টারেস্ট অন লোন বাদ দাও, প্রভিশন ফর ব্যাড ডেট বাদ দাও। বাদ দেওয়ার পর যে ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ইন্টারেস্ট নেট প্রফিট। সেটাই ওকে নেব, বুঝতে পারলি তো কি বললাম? মাইনাস দিয়ে লেখ ইন্টারেস্ট অন লোন, বললাম বুঝতে পারলি?
এগুলো ক্লাসে করিয়েছি, কোনো অসুবিধা নেই। লোন কত ছিল বল? লোন লাস্ট পেপার লোন ছিল কত? লোন ছিল 30,000। 30,000, তাই তো? লোন ছিল 30,000 টাকা, আর ইন্টারেস্ট লোন কত বলছে? 5% হবে। লোনটা দিয়েছিল কবে? লোনটা দেওয়া হয়েছিল 1/8/23-এ, 1/8/23-এ। তাহলে 8 থেকে ডিসেম্বর অবধি ক মাস হয়? 8, 9, 10, 11, 12, 5 মাস। 5% to 5/12 করে দেখবি, আর একটা মাইনাস করবি কি, প্রভিশন ফর ব্যাড ডেট। কার উপর হয়? এটা ডেটার্স এর উপর হয়, ডেটার্স। ঠিক আছে, ডেটার্স এর উপর হয়। ডেটার্স কত ছিল বলো? কি ডেটার্স 2 লাখ টাকা ছিল। ডেটার্স কত ছিল? 2 লাখ। 2 লাখ টাকার প্রভিশন ফর ব্যাড ডেট কত হবে? 5%। 10,000। ওটা 30,000 5% করলে কত হয়? দেখ করে দেখ, ক্যালকুলেটর নিয়ে। 1500। 30,000 5%, 1500। 1500 5/12 কর। 6 to 5। 6 to 5 যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। 1,80,000 মাইনাস 10,000 মাইনাস 6 to 5 কত হচ্ছে? 1,69,372। এটা তুই ওখানে পড়বি। তাহলে এতদিন না প্রভিশন ফর ব্যাড ডেট পাসনি, বুঝিস তো? নতুন একটা পয়েন্ট পেলি, বুঝতে পারলি কি বললাম? এখানে লিখবো ক্রেডিট সাইড, এখানে লিখবো ডেবিট সাইড। লিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই দিকে লিখবো কি, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট লেন। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে নেট প্রফিট কত? 169,375। ডেবিটে লিখবো 2 IOC মানে ইন্টারেকশন ক্যাপিটাল। ঠিক আছে, ইন্টারেকশন ক্যাপিটাল বলে 7%। কার উপর হবে? তো বুঝলি ক্যাপিটাল উপর করবো। 1,80,000 আর 60,000। পি কিউ আর। পি হচ্ছে 1,00,000, কিউ হচ্ছে 80,000, আর হচ্ছে 60,000। কত পার্সেন্ট বলেছিল ইন্টারেস্ট? 5% নাকি দেখতো? 7%। 1,00,000-এ 7% কত হবে? 7,000 টাকা। 80,000 7%, 7,000 56, 5,600 টাকা। 60,000 7,642, 4,200 টাকা। তাহলে কত হচ্ছে? 7 আর 5 12, 12 আর 4 16, 16,800 টাকা হচ্ছে ইন্টারেস্ট ক্যাপিটাল। তা বলছে আর ইজ এন্টাইটেল টু গেট কমিশন 3% অন সেল। সেল বলেছে অঙ্কে দেখ। দেখ কোশ্চেন করেছে, দেখ কোশ্চেন করে সেলই বলেনি, দেখ করবো কি করে? তুই দেখ কোশ্চেন করেছি, দেখ সেল তো বলতে হবে, নাহলে আমি করবো কি করে? সত্যি তো করতে পারবো না। ঠিক আছে তো? আর ইজ এন্টাইটেল টু গেট কমিশন অ্যাট 3% অন সেল। করা যাবে না কমিশনটা, কোশ্চেনটা তো কেমন দিয়েছে। যাই হোক, হ্যাঁ কমিশনটা বাদ দিয়ে করছে। পি ইজ টু গেট স্যালারি 1,200 টাকা পার অ্যানাম। তাহলে লিখবো কি, 2 পিস স্যালারি 1,200 টাকা। এর পয়েন্টটা হলো, 3-এর পয়েন্টটা হলো, 4-এর পয়েন্টটা তো করেই দিয়েছি অলরেডি। ঠিক আছে, 4 পয়েন্টটা অলরেডি আগেই করে দিয়েছি, ইন্টারেস্ট লোন তো হয়ে গেছে। ইন্টারেস্ট টয়েক 6%। তাহলে কেই থেকে লিখ বাই ইন্টারেস্ট টয়েক্স। পি কিউ আর।
ঠিক আছে, পি ড্র করেছে কতটা, 800 টাকা করে বিগিনিং অফ দ্য ইচ মান্থ। পি 800 টাকা করে বিগিনিং অফ দ্য ইচ মান্থ, মানে 800 ইন্টু 12 ইন্টু কত হবে 6.5/12, কত পার্সেন্ট বলেছিল দেখ, কোশ্চেন করে দেখ। 6% into 5. আচ্ছা, কিউ, এবার কিউটা দেখি। কিউ ড্র করেছিল 600 টাকা করে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। 600 ইন্টু 12 ইন্টু 5.5/12 ইন্টু 6%। আর কি বলেছে, আর 500 টাকা পার মান্থ অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। এখানে দেখো, এই দেখ এখানে আবার উফ, তো ভুল দিলে না। আর ওইটা 500 টাকা পার কোয়ার্টার হবে, পার মান্থ বলবে কেন, শোনো, কোয়ার্টারে যখন বলবে কোয়ার্টার, 500 টাকা পার কোয়ার্টার হবে। ঠিক আছে, আগে যে অঙ্কগুলো ছিল তুমি এরকম লেখা দিল, আর ওইটা 500 টাকা পার কোয়ার্টার অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। বছরে কটা কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টার, কিন্তু 6%, বলছে কোয়ার্টারের শেষে। কোয়ার্টারের শেষে হলে পড়ে হলো কত, দাঁড়া এখানে দেখ কি ছিল, এখানে কোয়ার্টার শেষে বলেছিল, হ্যাঁ 4.5/12 হয়। কোশ্চেন প্রচুর ভুল ছিল, ঠিক আছে, 4.5/12, বাট 500 × 4। 500 ইন্টু 4, বছরের 4টে কোয়ার্টার হলে ইন্টু 4 হলো, হ্যাঁ তারপর ঠিক আছে, ইন্টু 6% 4.5/12, বুঝেছিস এবার। অঙ্কটা ভালো অঙ্ক ছিল, অঙ্কটা ভালো ছিল, কিন্তু কোশ্চেন ভুল ছিল অনেক। 800 ইন্টু 12 ইন্টু 6.5/12 ইন্টু 6%, কত হচ্ছে 312। 800 ইন্টু 12 ইন্টু 5.5/12 ইন্টু 6%, 118। লাস্ট 500 ইন্টু 4 কত, 2000 টাকা ইন্টু 6% ইন্টু 4.5/12, কত হচ্ছে 45। যোগ করে কত হচ্ছে, 312 যোগ 198 যোগ 45, কত হচ্ছে 155। তো হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে মোটামুটি। আর কিছু এন্ট্রিটা করা যেত, বল সেলটা বলে দিলে রিপোর্টটা করা হয়, সেলটা বলে দিলে কমিশনটা করা যেত, সেল তো করাইনি, করবো কি করে। এবার বলছিল কি কোশ্চেনটা, বলছে প্রফিটটা ডিস্ট্রিবিউট করতে হয়, প্রথম 24,000 টাকাটা 3:1 আর বাকিটা ইকুয়ালি ব্যালেন্স করে, এখানে টু ব্যালেন্স অফ প্রফিট। হচ্ছে 1,69,930, এখন রোল কর 1,69,930 বাদ দে 16,800 আর 200, 17, 17 আর 1, 18,000 টাকা বাদ দে, কত হচ্ছে 1,51,930, ঠিক আছে। মানে করবো না, আমরা আগে করতাম না, পি কিউ আর ভাগ করতাম, এখানে করবো না। পি কিউ আর ছিল তো, হ্যাঁ দেখ এখানে করো, ডিভিজিবল প্রফিট বলে ওয়ার্কিংস কর। পি কিউ আর, এখানে যেভাবে লিখলাম সেইভাবে, ঠিক আছে। বলেছিল কি কোশ্চেন, বলেছিল কোশ্চেন পর কোশ্চেন পর কোশ্চেন, কি বলেছিল, বলেছিল প্রথম 24,000 টাকা, তাই তো, প্রথম 24,000 টাকা কি দেবো পিএসআর এ, লেখ ফর ফার্স্ট 24,000 কি দেবো, প্রফিট শেয়ারিং 3:1, যেটা আমি ধরেছি।
12,000 হাজার 12,8,4 লিখো ব্যালেন্স প্রফিট ইকুয়ালি কত হবে? 1,51,930 থেকে যদি তুই 24,000 টাকা বাদ দিস, তাই তো? কত হচ্ছে? বলবো হলো 1,49,930, এটা ইকুয়ালি ভাগ করো, মানে ভাগ 3। 49,977। যোগ কর 12 আর 49 কত হয়? 61,000। 51,930 হ্যাঁ, কত হচ্ছে? 1,00,000 এক লাখ 57,000 দাঁড়া, 1,51,930 থেকে আমি কি মাইনাস করেছিলাম? -24,000। আচ্ছা, 2400 মাইনাস হয়ে গেছিল। 1,27,930 ডিভাইড বাই 3 কত হচ্ছে? 42,643। 42 আর 12 কত হয়? 54। 54 আর 643। 42 আর 85 আর 643। আর এটা 42 আর 4 46 আর 643। প্রথম অঙ্কটা হলো। হলো তো মনে হয়? এর সঙ্গে অরে দিয়েছিল থিওরি, পিএল অ্যাপ্রোভেশন কাকে বলে আর এর বৈশিষ্ট্যগুলো লিখো। আচ্ছা, 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? বলছে XYZ লিমিটেড forfeited 600 shares of 10 each issued at a premium through per share non payment of allotment money rupees 6 per share
বলে দিয়েছে যার মধ্যে প্রিমিয়াম ছিল অ্যান্ড ফাইনাল কল 4টা আউট অফ দিস 200টা ফরফিট আসছে। এটা সোজা অঙ্ক দিই, এটা নর্মাল অঙ্ক দেখ, একদম নর্মাল অঙ্ক, কিছু নেই, কোশ্চেনও কিছু ভুল নেই, এটা করে দিই। তাহলে এটা প্রথমে ফরফিচার জার্নালটা করবো, লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লিখি জার্নালটাকে লিখে নিই। প্রথমে লিখবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, টু কলসিন এরিয়ার লিখবো টু ইকুইটি শেয়ার ফরফিটেড। এই কতগুলো শেয়ার ফরফিট করেছে? 600টা শেয়ার ফরফিট করেছে, ঠিক আছে। আর মানি সো কল্ড 10 টাকাই হবে, 600 ইন্টু 10 6। এবার প্রিমিয়ামের টাকা দিতে না পারলে প্রিমিয়াম ডেবিট হয়, প্রিমিয়ামের টাকা দিতে পারেনি, অ্যালটমেন্ট ফেল করেছে মানে প্রিমিয়াম ফেল করেছে, 600 ইন্টু 2 1200 টাকা হবে, ঠিক আছে। আর কি বলেছে, নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানি আর ফাইনাল কল মানি। তাহলে অ্যালটমেন্ট ফেল করেছে 6 টাকা, আর কলে 4 টাকা, 6 আর 4 10, 600 ইন্টু 10 6000 টাকা। আর শেয়ার ফরফিটেড কি হবে, কত টাকা পাওয়া গেছে, তাই তো, কত টাকা পাওয়া গেছে, তাই তো, পাওয়া গেছে শুধু অ্যাপ্লিকেশন, আর অ্যাপ্লিকেশন কত করেছিল, 2 টাকা। অ্যাপ্লিকেশন 2 টাকা করেছিল, তাই তো, আমি দেখে নিচ্ছি। অ্যালটমেন্ট 6 টাকা মানে 4 প্লাস 2, ঠিক আছে। কল কত বলেছিল, কল বলেছিল তোর ফাইনাল কল 4 টাকা করে, 4 4 8, তাহলে 2 টাকা করেছিল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন 2 টাকা করেছিল। তো 2 টাকা পাওয়া গেছে, তো 2 টাকা পাওয়া গেলে কি করবো, 600 ইন্টু 2 1200 টাকা হয়ে গেল প্রথম জার্নাল। সেকেন্ড জার্নাল করবো, রি-ইস্যু করবো, কতগুলো শেয়ার রি-ইস্যু করেছি দেখ, 200টা শেয়ার রি-ইস্যু করে 14 টাকা করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 200টা শেয়ার 14 টাকা করে হলে হবে 2800 টাকা, তাই তো। তাহলে 10 টাকার শেয়ারটা 14 টাকা পেলে 4 টাকা লাভ হয়ে গেল, তাহলে লিখবো কি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল লেখ 200 ইন্টু 10 2000, টু ইকুইটি শেয়ার, সরি, টু সিকিউরিটিজ প্রিমিয়াম, টু সিকিউরিটিজ প্রিমিয়াম কত টাকা করে, 4 টাকা করে, তাহলে 200 ইন্টু 4 800 টাকা। লাস্ট জার্নাল, ইকুইটি শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে। তাহলে কি হবে, ফরফিটেড ক্রেডিট কত ছিল, ফরফিটেড ক্রেডিট 1200 টাকা, 1200 টাকা পেয়েছিলাম 600টা শেয়ার, তাহলে 200টা শেয়ারে কত হয়ে গেল, ফরফিটেড ক্রেডিট আর ফরফিটেড ডেবিট কত ছিল, ফরফিটেড ডেবিট তো নেই কিছু, 400 টাকা অ্যান্সার। ঠিক আছে, এটা নিয়ে বুঝতে পারলি, এগুলো বোঝাতে হবে না, এগুলো সব মেইন ক্লাসে এত অঙ্ক করিয়েছি বা বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন গুলো করিয়েছি, হয়েছে অঙ্কটা, দেখে না একটু, কোনো পয়েন্ট বোঝাতে হবে, বুঝতে করে না, কোনো পয়েন্ট বোঝাতে হলে বুঝিয়ে দেবো, ঠিক আছে তো। ভালো অঙ্ক ছিল অঙ্কটা, আইডিয়াল অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষা আসবে, এরকম অঙ্ক পরীক্ষা আসবে, বুঝলি ফাইনালে। নেক্সট, এর সঙ্গে থিওরি কি দিয়েছিল, বলছে ইন্ডিয়ান কোম্পানি এখন এই ক্লাসিফিকেশন অফ প্রেফারেন্স যে 6-7 রকমের হয় সেটা তোকে লিখতে হবে, ক্লাসিফিকেশন থিওরি। তিনেরটা কি বলছে,
ডিবেঞ্চার অঙ্ক দিয়েছে, এই কেমন অঙ্ক দিয়েছে, তন্তুজা লিমিটেড পারচেস মেশিন ফ্রম আনাদার কোম্পানি, একটা কোম্পানি আরেকটা কোম্পানিতে মেশিন কিনে 3 লাখ টাকা দিয়ে, এবং তাকে পেমেন্ট করেছে কি, ডিবেঞ্চার দিয়েছে পারে, ডিবেঞ্চার দিয়েছে প্রিমিয়ামে, ডিবেঞ্চার দিয়েছে ডিসকাউন্টে। তাহলে চ 3টে জার্নাল করতে হবে, মানে 3টে জার্নাল করতে হবে। তাহলে প্রথমে লেখ মেশিন, প্রথমে লেখ ইন দা বুকস অফ তন্তুজা লিমিটেড, প্রথমে লেখ ইন দা বুকস অফ তন্তুজা লিমিটেড। প্রথম জার্নাল, মেশিন কেনা হয়েছে, মেশিন কেনা হয়েছে, দেখ কোশ্চেন পর কোশ্চেন পর কোশ্চেন বলেছে মেশিন কেনা হয়েছে অন্য একটা কোম্পানি থেকে, তাহলে লিখো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট 3 লাখ 3 লাখ, ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট 3 লাখ 3 লাখ, ঠিক আছে, এই হলো মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট 3 লাখ 3 লাখ। এইবার 3টে অপশন দিয়ে ভেন্ডারকে যদি আমি ডিবেঞ্চার যে পারে দিই তাহলে কি হবে, ডিসকাউন্ট দিলে কি হবে, প্রিমিয়ামে দিলে কি হবে, লেখ 1 নম্বর পয়েন্ট কি লিখো, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা, বলছে যদি পারে দিই তাহলে কি হবে, 9% ডিবেঞ্চার লিখবো, টু 9% ডিবেঞ্চার। এরকম করে যথেষ্ট সোজা দিয়েছে, আমরা মনে কর ওয়ার্কিংস করে নাম্বার অফ ডিবেঞ্চার বের করতাম, দেখ ওরা ডিবেঞ্চার গুলো বলে দিচ্ছে, দেখ আর কি করতে হবে, নর্মাল অঙ্ক, ইজি অঙ্ক দিয়েছে, টু 9% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 3 লাখ। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড পয়েন্টটা কি বলেছিল, বলছে ডিবেঞ্চার যদি প্রিমিয়ামে দিই তাহলে কি হয়, প্রিমিয়ামে, এলে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা টু 9% ডিবেঞ্চার, কতগুলো ডিবেঞ্চার দেবে বলেছে, দেখ সেকেন্ড অপশনে 2500 2,500 ডিবেঞ্চার 100 টাকা করে হলে 2.5 লাখ টাকা, বাকি 50,000 সিকিউরিটিজ প্রিমিয়াম, লাইক টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তিন নম্বর পয়েন্ট, এবার যদি ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু হয় তাহলে কি হবে, লাইক ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট 3 লাখ টাকা টু 9% ডিবেঞ্চার, কতগুলো ডিবেঞ্চার ইস্যু হচ্ছে এক্ষেত্রে, 3,750টা, তাহলে 3,750 ইন্টু 100 কত হবে, 3,75,000। শর্ট পড়ছে কোন দিক, ডেবিট দিকে, কি লিখবো, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, শেষ। ঠিক আছে, হয়ে গেল 3-এর দাগের অঙ্কটা, সোজা অঙ্ক ছিল, 2 আর 3 সোজাই ছিল, 4-এর দাগের অঙ্কে চলে আয়, এটা কিসের অঙ্ক দিয়েছে, অ্যাডমিশন, সান অ্যান্ড ওয়াইন আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2, দেয়ার ব্যালেন্স শিট বলে দিয়েছে, দেখ ব্যালেন্স শিট তোকে দিয়ে দিয়েছে, তোর চোখের সামনে ব্যালেন্স শিট তোকে দেখতে পাচ্ছিস। On the above date, Moon was admitted, ঠিক আছে, 16 শেয়ার and the profit on the following terms, Moon will bring 60,000 টাকা ক্যাপিটাল অ্যান্ড 20,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে, ঠিক আছে, এই একটা পয়েন্ট আমি এতগুলো 11টা স্কুল করলাম, এই একটা পয়েন্ট আমি খুঁজছিলাম, অনেকগুলো স্কুলে খুঁজছিলাম, বুঝিস তো, পয়েন্ট খুঁজছিলাম, সেই পয়েন্ট এখানে পেয়েছি আমি, ব্যবসার যে নতুন পার্টনার ও 20,000 টাকা প্রিমিয়াম নিয়ে আসছে, ঠিক আছে, এটা প্রতিটা অঙ্কে থাকতো, কিন্তু ও যে প্রিমিয়াম নিয়ে আসছে সেই টাকাটা কি হয়,
পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইস রেশিও ভাগ করে, এটাও ঠিক আছে, এটাও করেছে, এটা তো আমরা করতে হবে। কিন্তু যত টাকা নিয়ে আসছে তার হাফ টাকা পার্টনাররা তুলে নিচ্ছে, এই পয়েন্টটা। এটা পেলে কি হবে? এইটা নতুন একটা পেলাম, এটা আমার ভালো লাগলো। মানে এই জায়গাটা 20,000 মানে 10,000 টাকা তুলে নিয়ে তুলে 10,000 নিচ্ছে কি এন্ট্রিটা কি এগুলো ক্লাসে করেছিলাম মেন ক্লাসে, বাট এরকম থাকলে কি হতে পারে, ঠিক আছে তো? তো এটা ভালো পয়েন্ট পেলো, এই জায়গাটার জন্য ভালো। আমার কিন্তু পুরোটা ভালো না, দেখ তুই এখন বলবি না যে এত অব্দি তো করানোই ছিল, এতই তো প্রতিটা পেজেই করতি, অ্যাডমিশন থাকলেই তা করতি, কিন্তু এর পরের পয়েন্টটুকু কি হবে নতুন? ডেটার্স 3,000 টাকা উইল বি রিটার্ন অফ অ্যাজ ব্যাড ডেট, এই পয়েন্টটা ভালো দিয়েছে, দেখ ডেটার্স ব্যাড ডেট বলে দিয়েছে 3,000 টাকা, অ্যান্ড প্রভিশন বলে দিয়েছে কত 5%। খুব ভালো পয়েন্ট দিয়েছে দেখ। আউটস্ট্যান্ডিং স্যালারি উইল বি পেড অফ, এটাও নিশ্চয়ই পারবি করতে। আর কি বলছে, স্টক উইল রিডিউস বাই, স্টক 10% কমে গেছে, ফার্নিচার ডেপ্রিসিয়েশন হয়েছে 1,000 টাকা, প্ল্যান্ট এর মেশিনারি 16,000 টাকা দেখাতে বলেছে এখন। অঙ্কটা ভালো অঙ্ক, অঙ্কটা ভালো অঙ্ক, বুঝতে পারলি? অঙ্কটা ভালো অঙ্ক, পয়েন্ট গুলো অ্যাডজাস্টমেন্ট গুলো যথেষ্ট ভালো দিয়েছে। আমি যতগুলো অঙ্ক দেখলাম, দেখ একের অঙ্কটা আমার ভালো লাগেনি, কারণ কি কোশ্চেন ভুল দিয়েছে, এই জন্য আমার ভালো লাগলো না, বাট অঙ্কটা ঠিকঠাক ছিল, কোশ্চেনটা ভুল দিয়েছে মানে আমার কেমন লাগলো। 2 নম্বর কোশ্চেনটা একদম আইডিয়াল অঙ্ক, পরীক্ষায় আসে এরকম অঙ্ক। 3 নম্বর অঙ্কটা তো ইজি দেবে না। 3 নম্বর অঙ্কটা মনে হয় আমার বেশি ইজি লাগলো। কেন কেন ইজি লাগলো? ডিবেঞ্চার বলে দিয়েছে, ওই জন্য ইজি লাগবে। মানে তোকে পরীক্ষা এমন বলবে যে ডিবেঞ্চার বের করো, ঠিক আছে তো? ওটা সোজা করে দিয়েছে। বাট 4-এর অঙ্কটা আমার খুব ভালো লেগেছে, অ্যাডমিশনের পয়েন্টগুলো দেখ, সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলো হেভি হেভি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। ইনভেস্টমেন্ট 7,500 টাকা নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট ওয়ার টু বি টেকেন ইনটু অ্যাকাউন্টস। 6 নম্বরটা ক্রেডিটার্স 3,500 টাকা নট রিসিভড ইন দ্য বুক ওয়াজ টু বি অ্যাকাউন্ট, ঠিক আছে তো? ক্রেডিটার্স 3,500 টাকা, মানে ক্রেডিটার্সের থেকে 3,500 টাকা তুই পাসনি, ওয়াজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্টস, ঠিক আছে তো? তাহলে এটা করবো। তাহলে এক একটা করে এন্ট্রি করি, ঠিক আছে? কি কি এন্ট্রি করতে হয় তোরা জানিস, শিখে গেছিস। দেখ এখানে দেখ, প্রথমে দেখ জেনারেল রিজার্ভের এন্ট্রি করবো, জেনারেল রিজার্ভ, বুঝলি তো? জেনারেল রিজার্ভ ভাগ করে দেবো, জেনারেল রিজার্ভ টাকাটা কত? 10,000 টাকা, জানিস? কত নম্বর 4-এর দাগের অঙ্ক এটা? জেনারেল রিজার্ভের টাকাটা ভাগ করলে কি হয়? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু সান ক্যাপিটাল আর টু ওয়াইন ক্যাপিটাল, তাই তো? জেনারেল রিজার্ভ কত ছিল? 10,000 টাকা ছিল, ঠিক আছে? 10,000 টাকা ছিল, এটা রেশিও কোন রেশিও? 3:2 তে ভাগ করবো, মানে 6,000, 4,000। নেক্সট চলে আয়। এবার 1 নম্বর পয়েন্ট বলেছে, ব্যবসার যে নতুন পার্টনার মুন ও ক্যাপিটাল নিয়ে এসে 60,000 টাকা, আর প্রিমিয়াম নিয়ে এসছে কত? 20,000 টাকা। তাহলে টাকা নিয়ে এসছে কত? 80,000 টাকা নিয়ে। তাহলে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক হবে, ক্যাশ হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 80,000 টাকা, লেখ। সেকেন্ড জার্নাল লেখ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 80,000 টাকা। আমাদের ক্যাপিটাল কত? 60,000 টাকা, লিখবো টু মুনস ক্যাপিটাল 60,000। 20,000 টাকা কি নিয়েছে? প্রিমিয়াম, লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল 20,000 টাকা। বলেছি নতুন পার্টনার যে এই প্রিমিয়ামটা নিয়ে আসে, সেই টাকাটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করে নেয়। এখানে স্যাক্রিফাইস বের করার দরকার, কোনো নিউ রেশিও বলে দেয়, তাই না? নিউ রেশিও বলে দেয়, তাহলে 3:2 হবে স্যাক্রিফাইসিং রেশিও, লে। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা টু সানস ক্যাপিটাল টু ওয়াইন ক্যাপিটাল, রেশিওকে 3:2, মানে 12,000, 8,000। এই পয়েন্টটা কোনো ডাউটই নেই, এ তো পুরো বুঝে গেছিস। এবার নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে আসলো, সেই টাকাটা পুরোনো পার্টনাররা ভাগ করে নিল, ঠিক আছে? ভাগ করে নিল মানে কি? ভাগ করে বাড়ি দিয়ে যায়, ব্যবসার মধ্যে রেখে দিয়েছে। এইবার যদি দরকার, টাকার দরকার হয়, এবার বাড়িতে দিয়ে যাবে।
ওরা কি করেছে হাফ টাকা দিয়েছে। তাহলে সানের পাওয়ার কত? সানের প্রিমিয়াম কত? 12,000 টাকা। ও হাফ নিয়ে গেছে। তাহলে নিয়ে গেছে কত? 6। ওয়াইড নিয়ে গেছে কত? 4। তাহলে কত নিয়ে গেছে কত? 10,000। 10,000 টাকা নিয়ে গেলে বিজনেস থেকে কি করছে? টাকা চলে যাচ্ছে। তাহলে ক্যাশ ক্রেডিট হবে 10,000 টাকা। ডেবিটে কি লিখবি? বলতে পারবি? সায়েন্স ক্যাপিটাল সায়েন্স ক্যাপিটাল লিখতে হবে। ডেবিটে লিখবি সানস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা। ওয়াইন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা। টু ক্যাশ অ্যাকাউন্ট কত? 10,000 টাকা। বোঝা গেল তোকে? দেখে এতগুলো পয়েন্টের নাম্বার বেশি না, পয়েন্টের মধ্যেই নাম্বার পাচ্ছি। পয়েন্টের দেখ 1 নম্বর পয়েন্টটা পুরো কমপ্লিট করলে দেখলি? এটাই তো মেইন নাম্বার ছিল এখানে। এখানে যদি এইটুকু ঠিক করে দিস না তুই 3 নাম্বার পেয়ে গেলি এই পার্টিকুলার পয়েন্টটার জন্য। এবার হচ্ছে দেখ 2 নম্বরে ডেটার্স 3,000 টাকা উইল বি রিটার্ন অফ অ্যাজ ব্যাড ডেট, মানে ডেটার্স যত টাকা ছিল তখন 3,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছি ব্যাড ডেট হলে কি হবে জানলাম, বাট ব্যাড ডেট হলে কি হওয়া উচিত? ধর এটাই ধর তোর ইয়েতে আছে, কোথায় যাচ্ছে? এটাই ধর বলছি, এটাই ধর তোর ইয়েতে দিয়েছে, ধর এটা তোর লেজার করতে দিয়েছে, তখন তুই কি জার্নাল তো বলে দিবি ডেটার্স থেকে মাইনাস করতে ব্যাড ডেট, আর যেটা ব্যাড ডেট মাইনাস করে দিলে কোথায় চলে যেত? রিভ্যালুয়েশনে। তাহলে জার্নাল কি হবে? কি লিখবি বল দেখি? তাহলে স্যার একটা রিভ্যালুয়েশন টু ব্যাড ডেট তো হবেই। ঠিক আছে, রিভ্যালুয়েশন টু ব্যাড ডেট লিখ, রিভ্যালুয়েশন টু ব্যাড ডেট। কত টাকা ব্যাড ডেট বলেছে বল? 3,000 টাকা। ঠিক আছে, ডেটার্স ছিল কত? ডেটার্স ছিল কত বল? 36,000 টাকা। শুনছিস তো? ডেটার্স ছিল 36,000 টাকা, তার থেকে 3,000 টাকা বাদ দিয়ে দিলি কত? 33,000 টাকা। মাথায় রাখবি বলেছে। অ্যান্ড প্রভিশন কত? 5%। প্রভিশন 5%, প্রভিশন ফর ব্যাড ডেট 5%। বোঝাই ভালো করে বোঝ। বল ডেটার্স কত ছিল? ডেটার্স আমি লিখছি, তোদের লিখতে হবে। ডেটার্স কত ছিল বল? 40 না 36 মানে মেন 36 ছিল, তাই তো? 36 36 ছিল। আমরা হয় এরকম করার সময় কি হতো? ডেটার্স থেকে ব্যাড ডেট মাইনাস করতাম না? কত? 3,000 টাকা। 36 থেকে 3 বাদ দিলে কত? 33,000 টাকা। প্রভিশন কার উপর করবো? 33 এর উপর করবো, এটাই নিয়ম। প্রভিশন 33 এর উপর করা নিয়ম। কত পার্সেন্ট বলেছে? 5%। 33 এর উপর 5%। তোকে প্রভিশন দেখাতে হবে 1,650 টাকা। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? আমরা এতদিন প্রভিশন কার উপর করতাম? এই যে 36 উপর চাপাতাম, তাই তো? কেন বলতো? শুধু ব্যাড ডেট থাকতো না তো, তাই করতাম। তো এখানে প্রভিশন চাপাতে হবে 33 এর উপর। কত পার্সেন্ট? 5% করলে 1,650 টাকা হওয়া উচিত। কিন্তু দেখ প্রভিশন অলরেডি দেখা ছিল কত? প্রভিশন তোর দেখানো ছিল 4,000 টাকা। দেখেছিস? কিন্তু দেখাতে হবে 1,650, তুই দেখিস 4,000 টাকা। বুঝিস কোথায় 4,000 টাকা দেখিয়েছিস? দেখ। কি রে? বুঝতে পারছিস তো? তোকে প্রভিশন দেখাতে হবে কথা। আমি বারবার বলছি। তো আমি তোকে বারবার বলছি দেখাতে হবে প্রভিশন 1,650, তুই দেখেছিস কত? 4,000। তাহলে প্রভিশন কি কত দেখাতে হবে? 1,650 দেখাতে হবে। তুই 4,000 দেখে তাহলে কি করতে হবে? কমাতে হবে। ডেবিট করতে হবে। এই দেখ আমি তোকে যদি লিখে দিচ্ছি প্রভিশন তোর লাইবিলিটি সাইডে তোর 4,000 টাকা লেখা আছে। তো দেখাতে হবে 4,000 টাকা। দেখিয়েছিস 4,000 টাকা, দেখাতে হবে 1,650 টাকা। কত টাকা এক্সট্রা দেখিয়েছিস? 2350 2300। এটা কি করতে হবে? 2350 মাইনাস। তাহলে লাইবিলিটি কমে গেলে কি হয়? ডেবিট। লাইবিলিটি কমে গেলে লাইবিলিটি ডেবিট হবে। লাইবিলিটির নাম কি লিখবি? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাই তো? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, যেটা বললি। তো বলে টাকা কত বের করলাম বল? 2350 টাকা। নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? আউটস্ট্যান্ডিং স্যালারি পেড অফ। স্যালারিটা পে করে দিয়েছে। স্যালারি ছিল 6,000 টাকা, পে করে দিয়েছে। জার্নাল কি হবে বল?
আউটসাইড স্যালারি টু ক্যাশ অ্যাকাউন্ট 6,000 4 নম্বর, স্টক 10% কমে গেছে। স্টক 40,000 ছিল, 10% 4,000 টাকা কমে গেছে। কি লিখবো? রিভ্যালুয়েশন টু স্টক। তারপর কি বলেছে? ফার্নিচার ডেপ্রিসিয়েটেড বাই 1,000 টাকা। তাহলে কি লিখবো? রিভ্যালুয়েশন টু ফার্নিচার, হাজার। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার 1,000। প্ল্যান্টের বেচারি ভ্যালু 16,000 টাকা দাঁড়িয়েছে। ছিল কত প্ল্যান্টের বেচারি? 40 ছিল, 16,000 টাকা দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে কত টাকা কমাতে হবে? 24,000 টাকা, তাই তো? হ্যাঁ, 40 ছিল 16, 24,000 টাকা কমাতে হবে। তাহলে রিভ্যালুয়েশন টু ফার্নিচার। চব্বিশ হাজার, 24,000। আমি ডাইরেক্ট হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট করেছি, কোনো সমস্যা নেই। তাহলে 4 এন্ট্রিটাও হয়ে গেল। 5, ইনভেস্টমেন্ট 7,500 নট মেনশন ব্যালেন্স। বলছে ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট নেই। ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট নেই, তোকে এটা দেখাতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট দেখালে, ব্যালেন্স শিট দেখালে ব্যালেন্স শিট তো বাড়বে। তার মানে অ্যাসেট বাড়ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লিখবো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 7,500, 7,500 লিখ। হলো তো? নেক্সট ছয়েরটা, ক্রেডিটার্স অফ রুপিস 3,500 নট রিসিভড, ঠিক আছে, ইন দ্য বুকস ওয়াজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। হ্যাঁ, বলছে ক্রেডিটার্স অফ রুপিস 3,500 টাকা নট রিসিভড, ঠিক আছে, ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস, ঠিক আছে, ওয়াজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। মানে এই 3,500 টাকা একটা ক্রেডিটার্স ছিল, ক্রেডিটার্স নট রিসিভ মানে কি বলতে চাইছে? পয়সা নাই। না, ক্রেডিটার্স মানে কি? আমাদের কাছে যারা টাকা পায়, আমাদের কাছে যারা টাকা পায়, ঠিক আছে তো? তো এখানে কি বলতে চাইছে? এখানে অনেক বিভিন্ন রকমের মিন হতে পারে। তো ইন দ্য বুকস ওয়াজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে নিতে বলছে, এটা এ থেকে আনরেকর্ড। ঠিক আছে তো? তো মানে এখানে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, আমি তোকে বলছি, ও যেটা বললো আনরেকর্ডেড, এখানে হচ্ছে ধর আমি কারোর থেকে ধানের গুডস কিনেছি। আমি ধর কোনো একটা পার্টির থেকে ধারে গুডস কিনেছি। না, 3,500 টাকার গুডস ধারে কিনেছি। তো ধারে গুডস কিনলে তো বইতে রেকর্ড করতে হবে যে না ক্রেডিটার্স। বলছে কি, এখানে কি বলছে? ইন দ্য বুকস, ভালো করে শুনবি, দেখ কি লিখেছে। ইন দ্য বুক ওয়াজ নট টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে নিইনি। আমি আবার বলছি ক্রেডিটার্স নট রিসিভ, মানে ক্রেডিটার্স এর থেকে গুড পারচেজ করেছি, ঠিক আছে? তো গুডস পারচেজ করলে তো আমার ক্রেডিটার্স বেরিয়ে যাবে। এটা আর কি এন্ট্রি করিনি, এন্ট্রি করতে বলছে, শো করতে। আমি ঘুরিয়ে দিয়েছি আর কি। তাহলে ক্রেডিটার্স বাড়বে, ক্রেডিটার্স বাড়বে মানে বুঝতেই পারছি জার্নাল কি হবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন 3,500, 3,500। স্যার বাড়বে তো? ক্রেডিট হবে? দাঁড়া, আমি কি করলাম? আপনি কম করে দিন। দাঁড়া, ওয়েট, পরে বলছি।
কেইটাসটা বাড়াতে হবে, ঠিক আছে? কেইটাসটা বাড়াতে হলে জার্নালটা হবে হচ্ছে তোর রিভলিউশন টু কেইটাস, উল্টো হয়ে গেছে এটা। কত ছিল আইটেমটা 3,500 হয় তো? শেষ হয়ে গেছে, রিভলিউশন করে মিলাবো। রিভলিউশন গুলো ক্রেডিট গুলো আগে যোগ কর, ক্রেডিট গুলো, ক্রেডিট 7,500, ক্রেডিট 2,350, তাহলে 7,500 যোগ 2,350 কি ছিল প্রথম দিয়ে দেখ, প্রথম দিয়ে একটা করে দেখ। রিভলিউশন ক্রেডিট কোনটা কোনটা ছিল? একটা 2,350 আর একটা 7,500, তাহলে কত হচ্ছে? 9,850। আমি এখানে লিখে রাখছি, ক্রেডিট হচ্ছে 9,850। ডেবিট কত হচ্ছে খোঁজ। 3,000, 4,000, 7,000, 1,000, 8,000, 24,000, 32,000, 32,000 আর 35,500। ডেবিট হচ্ছে 35,500। 35,500 থেকে যদি তুই 9,850 বাদ দিস, কত হচ্ছে? 25,650। এটা কি হলো? ক্রেডিট বেশি হলে প্রফিট আর ডেবিট বেশি হলে লস। 25,650 এটা ভাগ করতে হবে পার্টনারদের মধ্যে, মানে সান আর ওয়াইফদের মধ্যে, তাই তো? লস হলে ক্যাপিটাল ডেবিট হয়, তাহলে সান ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওয়াইফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। 25,650 ডিভাইড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে? 15,390। আর হচ্ছে 10,260। হ্যাঁ, হয়ে গেল। এই ছিল অঙ্কটা। এছাড়া থিওরি কি দিয়েছিল? হোয়াট ইজ বেনিফিশিয়ারি পার্টনার, মানে ভোগ অংশীদার কাকে বলে আর কি। আর শোনামে বলছে যে ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ভ্যালু অফ গুডউইল। এছাড়া শেয়ারের কি অঙ্ক দিয়েছিল কি? শেয়ারটা সোজা কঠিন কি দিয়েছিল? এরকমই অঙ্ক তো আগের দিন কোন একটা স্কুলে করালাম, একদম সেম টাইপের অঙ্ক। ইন্ডিয়ান রেলওয়ে ইস্যুড 15,000 shares of rupees 10 each at a premium 10%. Payment 3 on application including premium. আচ্ছা, প্রিমিয়াম তো অ্যাপ্লিকেশনে আছে কত টাকা? 1 টাকা। 2 প্লাস 1 প্রিমিয়াম, 2 টাকা ক্যাপিটাল, 1 টাকা প্রিমিয়াম। অ্যালটমেন্টে 4 টাকা, ফার্স্ট কলে 2 টাকা, তাহলে বাকিটা ফাইনাল কলে। অল দ্য শেয়ার্স ওয়ার সাবস্ক্রাইব ডিউলি অ্যালোটেড 6 months after allotment of the company made the first call. তো বলছে ওই অ্যালটমেন্টের 6 মাস পর ফার্স্ট কল ডাকা হয়েছে। All cash were duly received except call money on 300 shares. These shares were subsequently forfeited by the directors and reissued. সোজা করে দিয়েছে, ওরা একদম সোজা দিয়েছে। মানে এখানে একটু সাজিয়ে নিই, অ্যাপ্লিকেশন রেটগুলো একটু সাজিয়ে নিই। অ্যাপ্লিকেশন কত ছিল? 3 টাকা বলছে, মানে 2 প্লাস 1 হবে। অ্যালটমেন্ট কত বলেছে? অ্যালটমেন্ট 4 টাকা বলেছে। ফার্স্ট কল 2 টাকা বলেছে, তাহলে ফাইনাল কল কত হবে? ফাইনাল কল 2 টাকাই হবে। 10 প্লাস 1,
তাহলে কতগুলো শেয়ার কথা হবে? 15,000টা শেয়ার। প্রথম জার্নাল লেখ, এগুলো একদম ইজি আছে, ফটাফট বের করতে থাক। কত দাগের অঙ্ক এটা? লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো হবে 15,000টা শেয়ার কত করে? 3 টাকা করে। 15,000টা শেয়ার 3 টাকা করে মানে 45,000। সেকেন্ড জার্নাল লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট তো হবে 45,000 টাকা। টু লিখবো শেয়ার ক্যাপিটাল, টু লিখবো সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে ক্যাপিটালে হবে 2 টাকা করে মানে 15,000 ইন্টু 2 30,000, আর প্রিমিয়ামে 1 টাকা করে মানে 15,000 ইন্টু 1 15,000 টাকা হয়ে গেল। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে তো? এবার কোম্পানির শেয়ারদের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। তাহলে জার্নাল কি হবে? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কিছু কিছু অঙ্ক তো একদম সোজা দিয়েছে, শেয়ারের মধ্যে একদমই সোজা দিয়েছে। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার অ্যালটমেন্ট কত টাকা করেছিল? 4 টাকা করেছিল। তাহলে 15,000 ইন্টু 4 60,000 60,000। জাস্ট একটু কোশ্চেনটা পড়ে দেখ, আমি তো বললাম ফেল কোথায় করেছে? কল মানি। তাহলে তো অ্যালটমেন্টে পুরো টাকা পাওয়া গেছে। জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। হয়ে গেল। এবার কোম্পানি শেয়ারদের কাছ থেকে কলের টাকা যাবে। ফার্স্ট কল, ফার্স্ট কল কত করেছিল? ফার্স্ট কল ছিল 2 টাকা করে। তাহলে লিখবি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। অতএব 15,000 ইন্টু 2 30,000 30,000। ওখানে 300টা শেয়ার ফেল করেছিল না? কোথায়? কলে, কলে ফেল করেছিল না? কলে। তাহলে লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ফার্স্ট কলে লিখবো 30,000, আর কল সিনিয়ার 300 ইন্টু 2 600, আর এখানে লিখবো 29,400 টাকা। ফাইনাল কল 2 টাকা ছিল। লেখ শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল কত হয়? 15,000 ইন্টু 2 30,000 30,000। ফাইনাল কল টাকা রিসিভ করো। জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল। তাহলে ব্যাংকে তো সেম হবে, সেম অ্যামাউন্ট সেম হবে 29,400 600 30,000। এবার বলছে এই শেয়ারগুলোকে তুমি ফরফিট করে দাও। 300টা শেয়ার যে টাকা দিতে পারছে না, তার শেয়ারগুলোকে ফরফিট করে দাও। ফরফিট করার জার্নাল কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কতগুলো শেয়ার ফরফিট করছিস এবার? 300টা শেয়ার 10 টাকা করে মানে 3,000 টাকা। এখানে প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে, কারণ প্রিমিয়াম ছিল কোথাও? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন তো ফেল করেনি। ঠিক আছে, টু কল সিন এরিয়া। কল সিনে কত ছিল? 600, আবার আগে 600 600 1200।
টু শেয়ার ফরফিট করতে হবে 18। এবার 300 শেয়ার যে ফরফিট করলাম আমি কতগুলো শেয়ার ইস্যু করেছি বল? বলছে দিস শেয়ারস ফরফিটেড অ্যান্ড ডিরেক্টরস অ্যান্ড রিইস্যু মানে সব কটা শেয়ার ইস্যু করেছি 1800 টাকা দিয়ে। টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1800। তাহলে ভাবলি কত টাকা করে পেলাম? 6 টাকা। 6 টাকা করে পেলাম, মানে 4 টাকা করে লসে বেচেছি। ঠিক আছে তো? তাহলে লিখবো কি? শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট। তিনশো ইন্টু 4 কত হবে? 1200। টু শেয়ার ক্যাপিটাল 3000। ঠিক আছে তো? লাস্ট এন্ট্রি করবো। শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ফরফিট রিইস্যু করবেন না? কেন? এই দেখ এখানে করেছে কি বলছে রিইস্যু করে, এখানে দেখ ভালো করে শোন। বলছে যে ফরফিট হয়েছে তো, ফরফিট করার পর শেয়ারগুলো রিইস্যু করেছে, রিইস্যু করে 1800 টাকা পেয়েছে। রিইস্যু করে ওখানে 1800 টাকা পেয়েছে। ডেবিট 1800 না না, এখানে ভালো করে পড়। বলছে দিস শেয়ারস মানে 300টা শেয়ারস সাবসিকুয়েন্টলি ফরফিটেড মানে 300 শেয়ার ফরফিট করে দিল। ঠিক আছে? বাই দ্য ডিরেক্টরস, ঠিক আছে, অ্যান্ড রিইস্যু, রিইস্যু করে 1800 টাকা পেয়েছিস, মানে নতুন করে শেয়ারগুলো বেচে 1800 টাকা পেলি, মানে 1200 টাকা লস হয়েছে। লাস্ট জার্নাল লিখো শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। সব কটা শেয়ারই বেচেছি, তাহলে এখানে প্রপোর্শন হবে না। ঠিক আছে তো? তাহলে কি হবে? 1800 ক্রেডিট থেকে 1200 ডেবিট বাদ দেবো, মানে কত হবে? 600 টাকা। হয়ে গেল শেষ অঙ্কটা। সোজা অঙ্ক ছিল, জাস্ট একটু লেন্দি ছিল, বড়। ঠিক আছে তো?
আচ্ছা, এই যে শেয়ার অঙ্কটা করলাম এসব থিওরি কি দিয়েছিল? ডিবেঞ্চার কাকে বলে, শেয়ার আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে? 6 দাগের কোশ্চেন, ডগ, ক্যাট আর র্যাট ৩ জন মিলে বিজনেস করছিল। ঠিক আছে তো? ওয়ার ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও টু দেয়ার ক্যাপিটাল, মানে রেশিও কত হবে? ক্যাপিটাল মানে 90-60-30, মানে এখানে লিখে রাখছি 3:2:1 ওদের রেশিও ছিল। ওর রেশিও 3:2:1। ব্যালেন্স শিট ডেট বলে 30শে জুন 2024। ঠিক আছে, ব্যালেন্স শিট দিয়েছে 30শে জুন 24। দেখ কোশ্চেনটা কি বাজেভাবে কপি করেছে, ভালো করে একটু লক্ষ্য করি কোশ্চেনটা। এখানে ব্যালেন্স শিট অফ সান অ্যান্ড ওয়াইন্ড, শুরু উপরে একটা অঙ্ক করলো না সান আর ওয়াইন্ডে, এখানে লিখতে হবে কি ব্যালেন্স শিট অফ কার কার ব্যালেন্স শিট, এটা কি লেখা উচিত ছিল? ডগ, ক্যাট আর র্যাট, তাই তো? মানে কি লেখা হয়েছিল? ডগ, ক্যাট, র্যাট লেখা হয়েছিল, ব্যালেন্স শিট অফ ডগ, ক্যাট, র্যাট, কিন্তু ভুল করে লিখে সান অ্যান্ড ওয়াইন্ড, এটা হবে না। 30শে জুন 2024 ব্যালেন্স শিট দিয়েছে। অন দ্য অ্যাবাভ ডেট ক্যাট রিটায়ার্ড ওয়িং টু ইল, ঠিক আছে তো? অ্যান্ড ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট ওয়ার, মানে ও রিটায়ার করেছে, বুঝতে পারলি তো? বয়স হয়ে গেছে, শরীর খারাপ, রিটায়ার করে দিয়েছে ক্যাট, বুঝতে পারলি? এখানে কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? বিল্ডিং অ্যাপ্রিসিয়েট 10%, প্রভিশন ফর ডাউটফুল ডেট ইনক্রিজ টু 5% বলেছে, বাই বলেনি, ঠিক আছে নরমাল। মেশিনারি ডেপ্রিসিয়েশন হচ্ছে 15%। গুডউইল অফ দ্য ফার্ম 36,000 টাকা অ্যান্ড বি অ্যাডজাস্টেড ইন্টু ডগ অ্যান্ড ক্যাট ক্যাপিটাল হু উইল শেয়ার, মানে ওই তোর টেবিল এন্ট্রি করতে হবে গুডউইলের। 5 বলেছে তোর প্রভিশন টু বি মেড ফর আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল 3,000 টাকা। ক্রেডিটার্স যত টাকা ছিল এর মধ্যে 1800 টাকা ইনক্লুড আছে, আউটস্ট্যান্ডিং লিগাল ক্লেম ওয়াজ নট লাইকলি, এটাও করতে পারবো। 7 বলছে আগের দিন করালাম, মনে পড়ছে বেশ এরকম অঙ্কগুলোই তো করালাম। দেখ এই অঙ্কটাই তো মনে হচ্ছে ওই অঙ্কটা করেছি কিনা, এই অঙ্কটাই তো করালাম আগের দিন। আগের দিন কোন স্কুল করালাম? কে হিন্দু পেজ করালাম না? কে হিন্দু পেজ করালাম, কে হিন্দু পেজ এই অঙ্কটাই ছিল। দেখ যদি ডিজিট গুলো সেম থেকে কত ছিল দেখতে, ব্যালেন্স শিটের টোটাল। না না, কোশ্চেন পেপারটা দেখ, কোশ্চেন পেপারটা দেখ, ব্যালেন্স শিট থেকে এই অঙ্কটা ছিল আগের দিন করালাম, দেখ কে হিন্দু পেজটা করালাম। আমি আসলে কে হিন্দু পেজটা করালাম এই অঙ্কটাই। পেজ খুঁজে না না, আলাদা ব্যালেন্স শিট। দেখি 1 মিনিট। 90-60-30 1,80,000, এই তো সেম অঙ্ক তো। এই দেখ সব টোটাল আলাদা, কিচ্ছু টোটাল আলাদা না, সব আমি তোকে বলছি শোন। আগের দিন যে কোশ্চেন পেপারে ছিল পার্টনারদের নাম ছিল টাইগার, ডিয়ার, লায়ন। টাইগার, ডিয়ার, লায়ন, আর আজকে ছিল ডগ, ক্যাট, র্যাট। 90-60-30, আগের দিন 90-60-30 ছিল। আগের দিন রিজার্ভ ছিল কত? 6,000 টাকা, আজকেও রিজার্ভ দেখ 6,000 টাকা। আগের দিন ক্রেডিটার্স ছিল 15,600, আজকেও ক্রেডিটার্স 15,600, ঠিক আছে? আগের দিন বিল্ডিং ছিল কত টাকা? 1,00,000 টাকা, আজকেও 1,00,000 টাকা। আগের দিন মেশিন ছিল 48,000 টাকা, আজকেও মেশিন 48,000 টাকা, ঠিক আছে তো? আগের দিন স্টক ছিল 18,000 টাকা, আজকেও স্টক 18,000 টাকা। বুঝতে পারলি তো? ডেটার্স ওটা বাদ ফাদ দিয়ে 19,600, সব ঠিক আছে। এই অঙ্কটাই ছিল। এখানে টোটালে কত? 2,01,600, 2,01,600, এখানেও 2,01,600 আছে। ঠিক আছে? আচ্ছা দেখ হয়ে গেল। এই অঙ্কটা আমি আর করাচ্ছি না, যেহেতু আমরা লাস্ট পেজে করালাম না, লাস্ট পেজে করিয়েছি, তো এই অঙ্কটা বাড়িতে করে নিতে পারবি, ঠিক আছে? এই লাস্ট পেজে আছে করানো, সেম অঙ্ক করিয়েছি, সেম অঙ্ক। তার মানে ভাব বেশি দূরও না, কুমারসূত্র আর কে কেন্দুর মধ্যে, বুঝতে পারলি তো? তো আর কি আদান প্রদান হয়ে গেছে কোশ্চেনটা। দেখ কোশ্চেনটা বুঝতে পারলি তো? অঙ্কটা ভালো, দুটো স্কুলেই দিয়েছিল। আমি এটা করালাম না কেন? আমি বারবার বলছি এটা কেন করালাম না? এই অঙ্কটা আগের পেজে করানো ছিল তাই করালাম না। আগের পেজে করানো আছে বলে করালাম না। একই অঙ্ক দুবার করিয়ে লাভ নেই। ঠিক আছে? হুবহু অঙ্ক সেম, তাই করালাম না। তো আগের পেজ এখন যেই সেট এখন যেটা চলছে ঠিক তার আগের কত নম্বর হবে হয়তো, খুব 10 নম্বর। 10 নম্বর ভিডিওতে এই অ্যাডমিশনটাই করানো আছে। 10 নম্বর ভিডিওতে। এটা করে নিবি বাড়িতে। 7 নম্বরে হলো, 7 নম্বরে অঙ্কটা। আচ্ছা দেখ তাহলে বোঝা গেল তো অঙ্কটা? আমি করাচ্ছি না ইচ্ছা করে, ঠিক আছে তো? 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা কিছু রেশিওর অঙ্ক ছিল। স্টক ছিল 40,000 টাকা, ডেটার 60,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 20,000 টাকা, ক্রেডিটার্স 50,000 টাকা, বিল রিসিভেবল 10,000 টাকা, শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা, সমস্ত জিনিস বলে দিয়েছে। বলছি তুমি এখান থেকে কারেন্ট রেশিও করে দাও। কারেন্ট রেশিও করে দাও। কারেন্ট রেশিও কর, আরম্ভ কর। এটা কর।
7 দাগের অঙ্ক, তাই তো? কারেন্ট রেশিও কি হবে? CA বাই CL। এবার দেখ, CA টা কি করে করছি দেখ, ভালো করে দেখবি। এটা তো জানিস। এখানে লিখলাম CA আর এখানে লিখলাম CL। ঠিক আছে? তো C এর নামগুলো একটা করে দেখে দেখে টুকবো। একটা করে দেখে দেখে টুক C এর নামগুলো। কি আছে? স্টক 40,000, ডেটা 60,000 টাকা। স্টক 40,000, ডেটা 60,000 টাকা। ঠিক আছে তো? তারপর কি বলেছে? ব্যাংক 20,000, বিল রিসিভেবল 10,000। ব্যাংক 20,000, বিল রিসিভেবল কত বললাম? 10,000। আচ্ছা, তারপর কি বলেছে? প্রিপেড এক্সপেন্সেস লিখবো কত টাকা? 8,000 টাকা। নেক্সট কি বলেছে? অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে? এটাও কিন্তু অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস 2,000 টাকা। অ্যাক্রুড ইনকাম 2,000 টাকা। আর কেউ ছিল না। অ্যাক্রুড ইনকাম 2,000 টাকা। কারেন্ট অ্যাসেটস এই কটা আইটেমই আসছে। টোটাল করি। 40, 60, 1,00,000, 1,20,000, 10, 1,30,000 আর 10, 1,40,000। কারেন্ট অ্যাসেটস এর টোটাল 1,40,000। এবার একটা করে দেখবো কি কি বাকি আছে। ক্রেডিটার্স লিখবো 50,000, কারেন্ট লায়াবিলিটি। ক্রেডিটার্স 50,000 লিখে দিলাম। নেক্সট কি বলবো? ক্রেডিটার্স এর পর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000। তারপর কি লিখবি? ব্যাংক ওভারড্রাফট 10,000, বিল পেবেল 7,000। পঞ্চাশ আর 10 60, 60 আর 10 70,000। ঠিক আছে তো? হয়ে গেল। তাহলে কারেন্ট রেশিও তো বেড়ে গেল তো। কত হবে? 1,40,000/70 মানে 2:1। হয়ে গেল কারেন্ট রেশিও। সোজাই ছিল অঙ্কটা। এদিকে ছিল। এবার লিখবো ডেপ্ট ইকুইটি রেশিও, তাই বলেছিল আরেকটা? ডেপ্ট ইকুইটি রেশিও। ফর্মুলা হচ্ছে তোর ডেপ্ট বাই ইকুইটি। দেখ তো অঙ্কে কি ডেপ্ট বলেছিল কিছু? ডেপ্ট তো বলতেই হবে এখানে। লং টার্ম লোন, এটাই হচ্ছে ডেপ্ট। লং টার্ম লোন আর ডিবেঞ্চার। লিখ লং টার্ম লোন প্লাস ডিবেঞ্চার। ডেপ্টে লিখবি লং টার্ম লোন প্লাস ডিবেঞ্চার। আর ইকুইটিতে লিখবি কি? দেখে নি একটু কি আছে ওরা, সেই অনুযায়ী নিচ্ছি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস দেখি আর কিছু আছে এখানে। রিজার্ভ এন্ড সারপ্লাস, ব্যাস আর কিছু হবে না। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস। আচ্ছা, বল দেখি একটা করে লং টার্ম লোন কত বলেছিল? লং টার্ম লোন ছিল 1,80,000 আর ডিবেঞ্চার ছিল 2.5 লাখ। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা আর রিজার্ভ 2,00,000 টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3,00,000 টাকা, রিজার্ভ 2,00,000 টাকা। তো কত হলো? 1,80,000 আর 2.5 লাখ যোগ করে কত হচ্ছে? কত হচ্ছে? 4,30,000 বাই 5,00,000 কত হচ্ছে? 0.86:1। হলো? রেশিও কমপ্লিট হয়ে গেছে। সোজাই ছিল বল? এই পেজে কি কঠিন অঙ্ক ছিল? কোনো অঙ্কই তো সেরকম কঠিন লাগেনি। জাস্ট একটু এদিক ওদিক দিয়েছে। কঠিন ছিল না পেজ। ঠিক আছে। পেজ ঠিক আছে। এসে কি থিওরি দিয়েছিল দেখ অরে?
ওই দেখ, এদিক শোন, হয়েছে তো? মানে রেশিওর সঙ্গে তো থিওরি, ওরা কি দেবে? রেশিওর থিওরি দেবে। ওরা কি দিয়েছে? রেশিওর সঙ্গে অরে ডেথের অঙ্ক দিয়ে, দেখ ডেথের অঙ্ক দিয়েছে, মনে হচ্ছে ডেথের অঙ্ক। যে পেজ নাম্বারগুলো তো সিরিয়ালে টোকা তো। হয়তো সাথে করে পাওয়া যাচ্ছে। না, এখানে 1,75,000, এটা কোন অঙ্ক এখানে? এখানে এক্স ওয়াই জেড দিয়েছে। ও, এটা তো ওয়াই হবে তাহলে, এটা সবই এক্স দিয়েছে, এটা এক্স ওয়াই জেড। লেখে নি কোশ্চেনটা ঠিক করে। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। মারা গেছে ওয়াই, ওয়াই মারা গেছে, তাই তো? ওয়াই মারা গেছে। তাহলে ব্যালেন্স শিট দিয়ে 31/3/24, আর রিটায়ার করছে, মারা গেছে কবে? 31/7। মানে ক মাস পর, ক মাস সবসময় 4 মাস, তাই তো? 4 মাসের প্রফিট করতে হবে। আচ্ছা ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে, স্যালারি বলে দিয়েছে, শেয়ার অফ প্রফিট বলে দিয়েছে, ওয়াই ক্যাপিটাল। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, সেই আসলে একদম 2 মিনিটের অঙ্ক, 2 মিনিটের অঙ্ক করে ফেল। কি লিখবো? ওয়াইস ক্যাপিটাল। বেশ তো সোজা দিয়েছে, এটা খুব একটা টাফ দেয়নি। কোস দেখ, টাফ বলতে কি বলতো, কোশ্চেন গুলো মানে ভুল কোশ্চেন সেট করেছে কিছু কিছু, ওইগুলোই টাফ। হ্যাঁ, রিটায়ারমেন্টটা একটু অসুবিধা হতে পারে অনেকের কাছে, ঠিক আছে? তো দেবেই। ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট। আমি কি বলছি, যে এই বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন গুলো করে দিলাম না, যে এই টেস্টের কোশ্চেন ভালো করে করেছে, আর কিছু করার দরকার নেই। মানে এখানেই যা অঙ্ক থাকার, মানে যে একটা লেভেল কোশ্চেন সেট করতে পারে, এর মধ্যেই আছে, ঠিক আছে তো? আচ্ছা দেখ, তাহলে কি লিখবো? প্রথমে লিখবো বাই ব্যালেন্স বিডি। লেখ, ওয়ার কত ক্যাপিটাল ছিল? ওয়ার ক্যাপিটাল ছিল তোর 50,000 টাকা, লিখে দিলাম 50,000 টাকা। তারপর কি বলেছে বল? ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। তাহলে তো বুঝতেই পারছিস কি হবে, লেখ বাই আই ও সি 10%, তো 50,000 টাকা ইন্টু 10%, 4/12। কেন? বুঝে গেছিস? কেন বুঝে গেছি? 50,000 ইন্টু 10% ইন্টু 4/12 কত হচ্ছে? 1,667। বুঝেছিস তো কেন 4/12 কেন হলো? এগুলো সব ঠিক আছে, হয়ে গেল। তারপর স্যালারি, স্যালারি পাবে কত? 4,000 টাকা। লাইক বাই স্যালারি, বাই স্যালারি 1,000 ইন্টু 4, 4,000। এই অঙ্কটাই মনে হচ্ছে 2016 সালে এসেছিল, শুধু ডেট গুলো মনে হয় চেঞ্জ করে দিয়েছে। বাই স্যালারি 1,000 ইন্টু 4, 4,000 টাকা। নেক্সট, আর কি বলেছিল? লাস্ট পয়েন্ট, শেয়ার অফ প্রফিট অন দ্য বেস অফ প্রফিট লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার প্রফিট ছিল 90,000 টাকা। লাস্ট ইয়ার প্রফিট ছিল 90,000 টাকা। তাহলে 90,000 টাকার মধ্যে ওর পাওনা কত? রেশিওটা ঠিক কর। 2/6, তাই তো? ঠিক আছে, কিন্তু এই যে 90,000 টাকা প্রফিট ছিল বলতে 1 বছরের, আমার প্রফিট ক মাসে? কত? 4 মাসে। তাহলে 4/12 কত? দেখ, আমি এখানে পাশে দেখিয়ে দিলাম। কত থেকে কত হচ্ছে? 90,000 10,000। ভাগ 3, 30, 10,000 টাকা হচ্ছে, 10,000 টাকা। তাহলে কি লিখতে হবে? বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স, শেষ অঙ্ক। দেখিয়ে দেবো কি করে বেরোলো 10,000 টাকা, দেখাবো? লেখ, দেখছি আমি, এটা কর। বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স, লেখ 10,000 টাকা। দেখি দেখি করে হলো 10,000 টাকা, দেখালাম না আমি এখানে? দেখালাম কি করে বেরোলো। 90,000 ইন্টু 2/6 ইন্টু 4/12, ঠিক আছে না? এসব দেখাতে হবে এক্সামে। আর কি বলে রিজার্ভ, রিজার্ভ ছিল 30,000 টাকা, সেখানেও তো ও পাবে। এই 30,000 টাকার মধ্যে ওর পাওনা কত? 2/6। 2/6, ব্যাস। এখানে আর মানতে হয় না, রিজার্ভের মানতে হয় না। লিখ বাই রিজার্ভ, কত টাকা ছিল? 30,000 টাকা এই 2/6 মানে 10,000 টাকা, শেষ। তো হচ্ছে 50, 54, 54 আর 20 কত? 54 আর 20 74, 74, 75 আর 667। লিখব কি? টু ওয়াইস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট, 77,667, শেষ।
ঠিক আছে, সোজাই ছিল অঙ্কটা। লাস্ট অঙ্ক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থিওরিটা দেখিস কি, থিওরি কমন থিওরি, দেখ সবাই একই কমন থিওরি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, এর ইম্পর্টেন্স মানে প্রতি বছর মানে মানে এই বছর যেটা খুব ইম্পর্টেন্ট আমার যেটা লাগছে বারবার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, ওর ইম্পর্টেন্স, ঠিক আছে তো, আর কি পার্থক্যটা ক্যাশ বুকের সঙ্গে। এই দুটো কোশ্চেন বারবার, এই দুটো কোশ্চেনের মধ্যেই তো তোর চলে আসছে, সব স্কুলে এই দুটো কোশ্চেনই দিয়েছে। দেখ দুটোই কোশ্চেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, এর কি একটা ইম্পর্টেন্স, আর একটা হচ্ছে কি বললাম মানে পার্থক্যটা। অবজেক্টিভ তো আগের বার চলে এসছে, অবজেক্টিভ দেবে না, ঠিক আছে। তাহলে বাকি এই দুটো কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ ক্যাশ ফ্লোর অঙ্ক, আগের দিনে পেজটা বের কর দেখি একটু, আগের দিনে পেজটা বের কর, ক্যাশ ফ্লোটাও সেম, ক্যাশ ফ্লোটাও সেম। আগের দিন যে অঙ্ক করেছিলাম, ঠিক আছে তো, ক্যাশ ফ্লোটাও সেম। দেখ ভালো করে শোন, ক্যাশ ফ্লোটাও সেম। আগে দেখ এই পেজে কি দিয়েছে, এই পেজে ভালো করে শোন, এই পেজে আগে 23 পরে 24 দিয়েছে। আর আগের দিন যে পেজ করালাম কে কিন্তু আগে 24 পরে 23 দিয়েছিল, পুরো সেম। দেখ শেয়ার ক্যাপিটাল আগের দিনও 70-90 ছিল, আজকেও 70-90। জেনারেল রিজার্ভ আগের দিন 15-10 ছিল, আজকেও 15-10, মানে পুরো সেম অঙ্ক। আমি আর এই অঙ্কটা করছি না, যেহেতু পুরো অঙ্ক সেম করানো আছে অঙ্কটা, এই অঙ্কটা আমি করছি না, ঠিক আছে তো। এই দুটো অঙ্ক আমাদের, আমি আমি এখন ভিডিওটা এখনই বন্ধ করেছি, কারণ যে দুটো অঙ্ক কমন, এই দুটো অঙ্ক আগের পেজে করানো আছে। তোরা করবি, তোরা এখন করে যাবি, যেমন ক্যাশ ফ্লোটা এখন করে দে, আর রিটায়ারমেন্ট এখন করে দে, ঠিক আছে তো। বুঝতে পারলি তো, সামনে বসে করে নে, যেহেতু আমার আগের পেজে করানো আছে, তাই আমি অঙ্কটা আমি আর নতুন করে করালাম, তোরা আমার সামনে বসে কর, ঠিক আছে তো। আমি ভিডিওটা এখানেই বন্ধ করেছি, কারণ এই অঙ্কটা আগের পেজে করানো আছে, মানে 10 নম্বর সেটে করানো আছে, রিটায়ারমেন্ট আর ক্যাশ ফ্লো আগের পেজে করানো আছে, আমি করালাম।